জিকে শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাওয়ার পর কতক্ষণ হাঁটা উপকারী। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। 1. খাওয়ার পর হাঁটা কেন উপকারী? রক্তের শর্করার মাত্রা দ্রুত কমায়, ইনসুলিন আরও কার্যকর হয়, খাবারের পর হঠাৎ সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমে। মনে রাখবেন, হাঁটার মাধ্যমে শরীরের পেশিগুলো গ্লুকোজকে শক্তি হিসাবে ব্যবহার করে। 2. কখন হাঁটা শুরু করবেন? খাওয়া শেষ হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে হাঁটা শুরু করুন, সঙ্গে সঙ্গে বা অনেক দেরিতে নয়। গুরুত্বপূর্ণ টিপস: খুব জোরে হাঁটার দরকার নেই, স্বাভাবিক গতিতেই যথেষ্ট। 3. কতক্ষণ হাঁটবেন? 10 থেকে 20 মিনিট হাঁটা অধিকাংশ মানুষের জন্যই উপকারী। সময় থাকলে 20 থেকে 30 মিনিট হাঁটলে আরও বেশি উপকার পাবেন। নতুন হলে 10 মিনিট দিয়ে শুরু করুন, ধীরে ধীরে সময় বাড়ান। 4. কিভাবে হাঁটবেন? অতি দ্রুত নয়, আরামদায়ক গতিতে হাঁটুন। এমন গতিতে হাঁটুন যেন কথা বলা যায়, শ্বাস একটু দ্রুত হয়। আরামদায়ক জুতা পরুন এবং পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত ও নিরাপদ হাঁটাই আসল চাবিকাঠি। 5. কোন খাবারের পর হাঁটা বেশি উপকারী? বিশেষ করে দুপুরের খাবার ও রাতের খাবারের পর। সম্ভব হলে প্রতিটি প্রধান খাবারের পরই 10 থেকে 15 মিনিট হাঁটুন। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন। 6. কারা সতর্ক থাকবেন? ইনসুলিন ব্যবহার করেন এমন ব্যক্তিরা সতর্ক থাকবেন। শর্করা কমে যাওয়ার ইতিহাস আছে এমন ব্যক্তিরা সতর্ক থাকবেন। হৃদরোগে ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই সতর্ক থাকবেন। পায়ে আলসার আছে এমন ব্যক্তিরা সতর্ক থাকবেন। মাথা ঘোরা বা দুর্বল লাগছে এমন ব্যক্তিরা সতর্ক থাকবেন। এই অবস্থায় হাঁটার ধরন ও সময় সম্পর্কে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিন। 7. হাঁটার পাশাপাশি আর কি করবেন? পরিমিত খাবার খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, ওষুধ ঠিক মতন খাবেন, নিয়মিত রক্ত শর্করা পরীক্ষা করবেন। সব কিছু মিলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করা সম্ভব। 8. সাধারণত ভুলগুলো: খাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ানো, একবারে বেশি হাঁটা নয়, সপ্তাহে একদিন বেশি হাঁটা, বাকি দিন বসে থাকা, এমন করা যাবে না। রোজ অল্প অল্প সময় নিয়মিত হাঁটাই সবচেয়ে বেশি উপকারী। খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে হাঁটা শুরু করুন। 10 থেকে 20 মিনিট স্বাভাবিক গতিতে হাঁটুন। নিয়মিত এই অভ্যাস গড়ে তুলুন। এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, তবে চিকিৎসকের বিকল্প নয়। খাওয়ার 10 থেকে 15 মিনিট পর হাঁটা শুরু করুন। 10 থেকে 20 মিনিট স্বাভাবিক গতিতে হাঁটুন। নিয়মিত এই অভ্যাস গড়ে তুলুন। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, তবে চিকিৎসা বিকল্প নয়। মনে রাখবেন, নিয়মিত হাঁটা হৃৎপিণ্ডকে সুস্থ রাখে ও ভালো রাখে। শরীর ও স্বাভাবিক জীবনের চাবিকাঠি। আজ থেকেই শুরু করুন, আজ থেকেই শুরু হোক আপনার হাঁটার অভ্যাস। স্বাস্থ্যই আসল সম্পদ। সুস্থ থাকুন, সুখে থাকুন, পরিবারকে ভালো রাখুন। এখন আমরা এই টপিকের উপর কিছু গুরুত্বপূর্ণ কুইজ শিখব। খাওয়ার পর হাঁটা শুরু করা উচিত কত মিনিটের মধ্যে? সঠিক উত্তর অপশন বি, 10 থেকে 15 মিনিটের মধ্যেই। খাওয়ার পর কতক্ষণ হাঁটা সবচেয়ে উপকারী? সঠিক উত্তর অপশন বি, 15 থেকে 10 মিনিট। খাওয়ার পর হাঁটা রক্তের শর্করার মাত্রা কমাতে কিভাবে সাহায্য করে? সঠিক উত্তর অপশন সি, পেশিগুলো গ্লুকোজকে শক্তি হিসাবে ব্যবহার করে। খাওয়ার পর কোন গতিতে হাঁটা উচিত? সঠিক উত্তর অপশন সি, স্বাভাবিক গতিতে, যাতে কথা বলা যায়। ডায়াবেটিস রোগী যদি ইনসুলিন ব্যবহার করেন তাতে কি করা উচিত? সঠিক উত্তর অপশন সি, চিকিৎসকের পরামর্শ নিয়ে হাঁটা। ডায়াবেটিস রোগী হঠাৎ সুগার কমে যাওয়ার ইতিহাস থাকলে কি করা উচিত? সঠিক উত্তর অপশন সি, চিকিৎসকের পরামর্শ নিয়ে হাঁটা। খাওয়ার পর সঙ্গে সঙ্গে দৌড়ানো কেন ঠিক নয়? সঠিক উত্তর অপশন বি, রক্তচাপ বেড়ে যেতে পারে।